মুসলিম শরীফের 1118 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا। রাসূল বলেন, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবা একরাম, তোমরা অন্ধকার অমাবস্যা রাতের ন্যায় অন্ধকার ফিতনা আসার আগেই আমলের মাধ্যমে নিজের ঈমানকে মজবুত করে নাও, নিজের ঈমানকে ঠিক করে নাও। কেমন ফিতনা হবে? এমন ভয়াবহ ফিতনা হবে, মানুষ সকালবেলা ঈমানদার অবস্থায় ঘর থেকে বের হলেও সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে ফিরতে পারবে না। ভাগ্যক্রমে কেউ সন্ধ্যাবেলা ঈমান নিয়ে ঘরে ফিরলেও ঘরের মধ্যে ইন্টারনেট এবং মিডিয়ার এমন সব ফিতনা থাকবে, সকালবেলা ঈমান নিয়ে সে ঘর থেকে বের হতে পারবে না। বাহিরের পরিবেশও ঈমান ধ্বংসকারী হবে, ঘরের পরিবেশও ঈমান ধ্বংসকারী হবে। সেই পরিস্থিতি কি এখন আছে না নাই? তো সেই সময় কি হবে? উলামা একরাম মানুষদেরকে সতর্ক করার পরিবর্তে তারা দুনিয়ার হিরো স্বার্থে নিজের এলেমকে, নিজের ঈমানকে বিক্রি করে দিবে। মানুষ যে সমস্ত ফিতনায় লিপ্ত সেগুলো থেকে তাদেরকে সতর্ক করে মানুষদেরকে মনে কষ্ট দিবে না, মানুষদেরকে কষ্ট দিবে না। কারণ যদি কষ্ট পায় তাহলে তার হাদিয়া তোফা বন্ধ হয়ে যেতে পারে। ইয়াবিউর রাজুলু দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া। রাসূল বলেন, মানুষ উলামা একরাম তার দ্বীনকে দুনিয়ার সামান্য অর্থ করি ও সম্পদের বিনিময়ে বিক্রি করে দেবে। সেই ভয়াবহ সময় আমরা আছি। তাহলে 3 নম্বর ফিতনা হলো দ্বীন বিকৃতির ফিতনা।